তো লাস্ট দিন আমরা যেটা দেখলাম যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স। তো আজকেরটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে অনেকটা রিলেটেড। তো ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একটা মেজারমেন্ট। ওকে, তো এটা কিরকম যে হচ্ছে কোনো একটা এরিয়া দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করতেছে সেইটাকেই বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো সাপোজ এরকম হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড পাস করতেছে, এখানে আমি যদি একটা এরিয়া নেই, এই এরিয়ার মধ্যে আমি একটা সারফেস এলিমেন্ট নিলাম ডিএ। ওকে, এই সারফেস এলিমেন্টের মধ্যে দিয়ে আমার ই যদি বের হয়ে যায় এরকম ভাবে, তো এই ই হচ্ছে এটার মধ্যে দিয়ে যে পরিমাণ যাচ্ছে সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, তো তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের এখান দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স বের হচ্ছে সেটা হচ্ছে ডি ফাই ইকুয়াল টু হচ্ছে এখানের যে ইলেকট্রিক ফিল্ড এবং তার সারফেস এরিয়ার গুণফল। এবং ইলেকট্রিক ফিল্ডটা অবশ্যই হচ্ছে সারফেস এরিয়ার মধ্যে দিয়ে বের হয়ে যেতে হবে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড যদি হচ্ছে সারফেস এরিয়ার সাথে কোনো অ্যাঙ্গেলে বের হয়ে যায়, তাহলে আমার হচ্ছে ওই সারফেস বরাবর হচ্ছে কতটুকু ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে সেইটা হচ্ছে আমাকে নিতে হবে। রাইট, তো হচ্ছে আমার এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই ডট হচ্ছে এম ইনটু হচ্ছে ডি। ওকে, এম দিয়ে আমরা বোঝাচ্ছি এইটার এন দিয়ে বোঝানো হচ্ছে আমার সারফেসের ডিরেকশনটা। ওকে, তো এন হচ্ছে সারফেসের নরমাল ডিরেকশন, সো এটাকে আমরা হচ্ছে এরকম লিখতে পারি। ওকে, ডিএ হচ্ছে শুধুমাত্র এরিয়ার পরিমাপটা, আর এন হচ্ছে এই এরিয়ার ডিরেকশনটা। ওকে, সো নরমাল বোঝাচ্ছে। তো এটা ডট করলে আমি একটা ভ্যালু পাবো। ওকে, যেটা হচ্ছে শুধুমাত্র একটা স্কেলার রাশি। ওকে, সো আবার এখানে তো এটাও স্কেলার রাশি, আমরা এটার ডিরেকশনটা এখানে দিচ্ছি। ওকে, সো তাহলে এটা গুণ করলে আমি হচ্ছে একটা স্কেলার ভ্যালু পাবো। সো ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, সো এখানে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে কোন একটা ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বের হয়ে যাচ্ছে, তো একটা চার্জ যদি থাকে, সাপোজ এখানে একটা চার্জ আছে, সো এখান থেকে আমার ইলেকট্রিক ফিল্ড বের হয়ে যাচ্ছে। তাহলে এইটার চারপাশে আমি যদি একটা ক্লোজড সারফেস নেই, তো আমি এটাকে চিন্তা করি একটা স্ফেরিক্যাল সারফেস বা একটা ফুটবল, এই সারফেসটা দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বের হয়ে যাচ্ছে সেটা যদি আমরা মেজার করতে চাই, তাহলে হচ্ছে এটাকে আমাদের হচ্ছে পুরোটা হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা যদি ফাই বের করতে চাই তাহলে হচ্ছে এভাবে ইন্টিগ্রেট করতে হবে পুরোটা। এটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, এটার টোটাল এরিয়াটা পাবো। রাইট, এটা টোটাল এরিয়া হবে হচ্ছে 4πr², কারণ এটা একটা স্ফেরিক্যাল সারফেস। তাহলে ই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 5/4πr²। ওকে, সো এইখান থেকে আবার আমরা ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ইকুয়েশন জানি, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে 1/4πε0q/r²। তো এই দুইটা যদি আমি তুলনা করি তাহলে এখানে ফাই আর কিউ এর মধ্যে একটা রিলেশন পাবো। রাইট, কারণ এটা এই দুইটা ইকুয়াল, তাহলে এখানে 4πr² যাবে, 4πr² যাবে। ওকে, সো আমরা ফাই ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে q/ε0। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গাউস ল। ওকে, সো কোন একটা সারফেস দিয়ে, কোন একটা ক্লোজ সারফেস দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বের হয়ে যায় সেটা হচ্ছে চার্জ টাইমস হচ্ছে 1/ε0। ওকে, এবং এটাকে হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনও বলা হয়। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন এইটা না অবশ্য, এটা হচ্ছে এটা ই ডিএ ইকুয়াল টু হচ্ছে q/ε0। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন বা হচ্ছে গাউস ল। ওকে, তো কোন একটা বদ্ধ সারফেস দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের হয় সেটা হচ্ছে ওই বদ্ধ সারফেসের মধ্যে এনক্লোজ চার্জ টাইমস হচ্ছে 1/ε0। তো এই যে চার্জটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকা লাগবে। ওকে, তো আমরা যদি একটা সারফেস নেই, ওইটার মধ্যে যদি হচ্ছে চার্জটা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড না থাকে বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না থাকে, তাহলে হচ্ছে এই গাউস ল অ্যাকচুয়ালি কাজ করে। ওকে, তো তখন হচ্ছে ক্যালকুলেশন আরো হচ্ছে কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমরা একটা হলো সারফেস চিন্তা করি যে হচ্ছে এরকম, এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে হচ্ছে চার্জ শুধুমাত্র হচ্ছে কেন্দ্রে ছিল,
এবং এই যে সারফেসটা নিয়েছিলাম সেই সারফেসটাকে বলা হচ্ছে গাউস সারফেস, যেটা হচ্ছে একটা ইমাজিনারি সারফেস, যে সারফেসের মধ্যে আমরা এই গাউস লটাই অ্যাপ্লাই করছি। ওকে, এখন আমরা যদি একটা হলো সারফেস নিই এবং ওই সারফেসের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট করে দিই, সাপোজ এরকম একটা সারফেস নিলাম, এই সারফেসের মধ্যে আমরা এখন হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন চার্জ এই সারফেসের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ওকে, এবং এখানে আমরা যে পরিমাণ চার্জ দিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে এখানে হচ্ছে আমার চার্জ হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এখন এখানে যদি চার্জ ডিস্ট্রিবিউটেড হয় তাহলে চার্জ গুলো আছে হচ্ছে কোথায়? সারফেসে, কারণ এটা একটা হলো স্ফিয়ার, ভিতরে হচ্ছে ফাঁকা, তাহলে চার্জ শুধুমাত্র সারফেসে আছে। এখন আমি যদি হচ্ছে একটা গাউস সারফেস নিই, এটা হচ্ছে আমার গাউস সারফেস। এই সারফেসের রেডিয়াস হলো স্মল আর, যেখানে আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। ওকে, তাহলে এই সারফেসের জন্য আমি যদি হচ্ছে গাউস ল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ই ডিএ ইকুয়াল হচ্ছে কিউ বাই এপসাইলন নট। কিউ হচ্ছে এই সারফেসের মধ্যে যে চার্জটা হচ্ছে এনক্লোজ আছে, তাহলে এখানে ই কত হবে? এখানে ই থাকলো, ওকে, তো আমার এটার সারফেস এরিয়া কত হবে? এটা সারফেস এরিয়া হবে হচ্ছে 4 পাই আর স্কয়ার, এই আরটা, রাইট, এবং এখানে কিউ বাই এপসাইলন নট, এটা হলো, তার মানে হচ্ছে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, যেটা অ্যাকচুয়ালি কোনো সারপ্রাইজ না আমাদের জন্য, কারণ এটা আমরা অলরেডি জানি। ওকে, সো এখানে হচ্ছে ওই এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড বের হয়ে যেতেছে সেটা হচ্ছে এটা। ওকে, সো এখানে এখন আমরা যদি হচ্ছে রেডিয়াস নট এই আর এর চাইতে বড় না নিয়ে যদি হচ্ছে ছোট নেই তাহলে কি হবে? সো আমি এইখানে একটা সারফেস নিলাম, এখন এটা হচ্ছে আমার আর। ওকে, সো এটার ক্ষেত্রে কি হইতেছে? আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। ওকে, তো এখন আমরা হচ্ছে এই সারফেসের জন্য গাউস ল অ্যাপ্লাই করি। তো এই সারফেসের জন্য যদি গাউস ল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ই ডিএ ইকুয়াল হচ্ছে কিউ বাই এপসাইলন নট। ওকে, তো এখন এই সারফেসের মধ্যে এনক্লোজ চার্জ কত? এই সারফেসের মধ্যে এনক্লোজ কোনো চার্জ নেই, কারণ এটা চার্জ গুলো হচ্ছে এই সারফেসের বাইরে এখানে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, কিন্তু এখানে কোনো এনক্লোজ চার্জ নেই, সেটা হচ্ছে জিরো। সো এটা হচ্ছে জিরো, তার মানে এখানে ই হচ্ছে জিরো। তো এটা কি বলতেছে? এটা বলতেছে যে হচ্ছে কোন একটা হলো সারফেস যদি থাকে, কোন একটা হলো সারফেসের ভিতরে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো। তো কোন একটা সারফেস, হলো সারফেসের ভিতরে আমি কখনো ইলেকট্রিক ফিল্ড পাবো। তো এটা ছিল হচ্ছে স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে। এখন যদি প্লেন সারফেস হয় তাহলে কি রকম হবে? তো আমার সারফেসটা এরকম একটা, আমি একটা প্লেন নিলাম, সাপোজ এরকম একটা প্লেন, এবং এই প্লেনের মধ্যে আমি হচ্ছে কিউ পরিমাণ চার্জ হচ্ছে সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড করে দিলাম। ওকে, এখন আমার হচ্ছে এখানে গাউস সারফেস নেওয়া লাগবে। তো গাউস সারফেস হচ্ছে আরবিট্রারি, আমরা যে কোনো ধরনের সারফেস নিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। তো আমরা হচ্ছে এখানে আমাদের সুবিধার জন্য আমরা নিব হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস। তো এই সারফেসটা অনেকটা এরকম। তো এইখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে এখানে হচ্ছে ছেদ করছে, এই তলটাকে হচ্ছে এটা ছেদ করছে। ওকে, তো এটার দূরত্ব আমরা ধরি হচ্ছে ডি, এখান থেকে হচ্ছে আমরা ধরলাম হচ্ছে ডি। তো দুই দিকে হচ্ছে আমরা সমান লেংথ নিছি। ওকে, এবং এটার যে সারফেস এরিয়া, সেটার সারফেস এরিয়া হচ্ছে আমরা ধরলাম হচ্ছে এ, এটা হচ্ছে সারফেস এরিয়া। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কিভাবে বের হইতেছে? এরকম। ওকে, তো নিচের দিকে যাবে হচ্ছে এরকম। তাহলে এখানে এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা সেটা হচ্ছে ক্রস করতেছে শুধুমাত্র এই সারফেসটাকে আর এই সারফেসটাকে, রাইট? সো ইলেকট্রিক ফিল্ড লাইন শুধুমাত্র এইখান দিয়ে বের হয়ে যেতেছে, এই সারফেসটা দিয়ে কিন্তু কোনো কিছু বের হইতেছে না, রাইট? পাশের সারফেস দিয়ে, কারণ তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো আমরা শুধুমাত্র, আমরা যদি এই টোটাল সারফেসের মধ্যে গাউস ল অ্যাপ্লাই করি তাহলে ই টি এ ইকুয়াল হবে হচ্ছে কিউ বাই এপসাইলন নট। ওকে,
তাহলে এখানে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হচ্ছে আমরা তিনটা অংশ পাবো এখানে। তো এখানে তিনটা অংশ কি কি, একটা হচ্ছে ই, তো আমরা এখানে সারফেসের নাম্বার দিই। সাপোজ এটা হলো আমার 1 নম্বর সারফেস, এটা হলো আমার 1 নম্বর সারফেস, এবং এটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরটা কোনটা? এটা হচ্ছে আমার ওই যে কার্ভ যে সারফেসটা আছে। তো আমি যদি একটা কোকের ক্যান চিন্তা করি, আমার যে হচ্ছে পাশের যে সারফেসটা সেটা হচ্ছে এই সারফেসটা, এবং উপরে এবং নিচে যে সারফেস সেটা হচ্ছে এই দুইটা। তো এটা হলো আমার 1 নম্বর, এটা 2 এবং এটা হচ্ছে 3। তো 1 নম্বর সারফেসের জন্য আমি এরকম একটা পার্ট পাবো, তারপর প্লাস 2 নম্বর সারফেস প্লাস হচ্ছে 3 নম্বর সারফেস ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এখন আমরা এখানে দেখবো যে হচ্ছে এই যে সারফেসটা 2 নম্বর সারফেসের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে যাইতেছে না। ওকে, সো এটা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো ডট গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে cos 90। তো cos 90 এর ভ্যালু হচ্ছে 0। সো এই সারফেসের জন্য এই কন্ট্রিবিউশনটা হচ্ছে 0, শুধুমাত্র এই দুইটা থাকতেছে। এখন এই দুইটা অ্যাকচুয়ালি সেম, রাইট? তাদের সারফেস এরিয়া সেম, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বের হয়ে যেতেছে সেম হবে। তো তার মানে আমি এখানে লিখতে পারবো হচ্ছে 2e ইনটু হচ্ছে a। তো আমরা এটা সারফেস এরিয়া ধরে নিচ্ছি হচ্ছে a, 2q বাই এপসাইলন নট। ওকে, সো e ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে q বাই 2a এপসাইলন নট। ওকে, এখন এই q বাই a দিয়ে কি বোঝানো যায়? এই q বাই a হচ্ছে চার্জ পার এরিয়া। ওকে, সো আমরা এটাকে হচ্ছে এটার ডেনসিটি বলতে পারি। ওকে, তো ডেনসিটি বলতে এটা এরিয়াল ডেনসিটি আর কি, যে হচ্ছে ইউনিট এরিয়াতে যে পরিমাণ চার্জ আছে এই সারফেসের মধ্যে। তো আমরা এটাকে হচ্ছে রিপ্লেস করে দিতে পারি সিগমা দিয়ে। তো এটাকে আমরা লিখবো হচ্ছে সিগমা, এটা হচ্ছে আমার সারফেস ডেনসিটি, চার্জের সারফেস ডেনসিটি। ওকে, তো তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে হচ্ছে কোন একটা প্লেন সারফেস থেকে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বের হয় সেটা হচ্ছে এটা। তো এখান থেকে যে ফিল্ড বের হইতেছে সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। এখান থেকে নিচে যে বের হইতেছে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে 2 সিগমা বাই 2 এপসাইলন নট। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে এখান থেকে কি দেখতেছি অ্যাকচুয়ালি, এখান থেকে দেখতেছি কোন একটা প্লেন প্লেটের ক্ষেত্রে। ওকে, প্লেন প্লেটের ক্ষেত্রে আমি এখানে কি কোনো আর এর কোনো টার্ম আছে? এখানে কিন্তু কোনো রেডিয়াসের টার্ম নেই, বা হচ্ছে ডিসটেন্সের কোনো টার্ম নেই। সো এই সারফেসটা অ্যাকচুয়ালি কত দূরত্বে আছে এইখান থেকে, এই যে এই সারফেস বা এই সারফেস যে ডি ডিসটেন্সে আছে, ডি এর কোনো কিন্তু এখানে কোনো টার্ম নেই, রাইট? বা হচ্ছে এটার এরিয়ারও কোনো, এটা এরিয়া টার্ম আছে যেটা হচ্ছে আমরা এখানে সিগমা হিসেবে চলে আসছে। কিন্তু এটা হচ্ছে সিগমা হচ্ছে কি একটা সারফেসের জন্য হয়তো বা হচ্ছে কনস্ট্যান্ট হইতে পারে, কারণ এটা যদি ভালো কন্ডাক্টর হয় তাহলে এখানে চার্জ দেওয়ার সাথে সাথে হচ্ছে চার্জটা হচ্ছে ওই সারফেসে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ওকে, সো এটার সিগমা হচ্ছে বলা যায় ওই সারফেসের জন্য কনস্ট্যান্ট, এবং এপসাইলন নট হচ্ছে কনস্ট্যান্ট। তো তাহলে একটা প্লেন প্যারালাল প্লেটের ক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে এখানে তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সবসময় এটাই থাকবে। সো ইট ডাজন্ট ম্যাটার যে হচ্ছে আমি এই সারফেসটা কতটুকু দূরে নিতেছি, আমি ইলেকট্রিক ফিল্ড সবসময় এইটা সমান পাবো। সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিসটেন্স। এখন আমি যদি হচ্ছে দুইটা প্লেট, এরকম প্লেট প্যারালাল প্লেট পাশাপাশি হচ্ছে প্যারালালি রাখি তাহলে কি কি হবে? তো আমরা দুইটা প্লেট নিলাম, একটা প্লেট হচ্ছে এরকম, একটা প্লেট, তারপর আমরা হচ্ছে নিচে আরেকটা প্লেট নিলাম এরকম। তো তাহলে এখান থেকে দেখি অ্যাকচুয়ালি কি ঘটতেছে। তো এখান থেকে যেটা হইতেছে, এই যে সারফেস এখান থেকে হচ্ছে এরকম একটা ফিল্ড লাইন হচ্ছে বের হয়ে আসতেছে, আবার এখান থেকে হচ্ছে ফিল্ড লাইন এইদিকে বের হইতেছে। ওকে, আবার এখানে হচ্ছে এটার জন্য হচ্ছে ফিল্ড লাইন আসতেছে, এই তল থেকে ফিল্ড লাইন হচ্ছে এরকম বের হয়ে যেতেছে এবং নিচেও বের হয়ে যেতেছে, বের হয়ে যেতেছে এরকম। এখন আমরা এটাকে এমন ভাবে চার্জিত করব যে হচ্ছে এদের চার্জ গুলো হচ্ছে সেম না। তো এদের চার্জ গুলো সেম না বলতে কি, এই যে এইটা এই তলের চার্জ ডেনসিটি হচ্ছে প্লাস এপসাইলন নট, নিচেরটার ডেনসিটি হচ্ছে সারফেস ডেনসিটি হচ্ছে মাইনাস এপসাইলন নট। ওকে, সো মাইনাস এপসাইলন নট দিয়ে বোঝাচ্ছে যে হচ্ছে এটার চার্জ হচ্ছে নেগেটিভ। সো এটা যদি চার্জ নেগেটিভ হয় তাহলে ফিল্ড লাইনের ডিরেকশন গুলো উল্টে যাবে, রাইট? কারণ ফিল্ড লাইন গুলো হচ্ছে তখন এটার মধ্যে এসে ঢুকবে।
তখন হচ্ছে এটার মধ্যে ঢুকবে, এখান থেকে এসে এরকম ঢুকবে এবং এখান থেকে এটার দিকে আসতে থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে এইটার জন্য যে চার্জ ডেনসিটি সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, এটার জন্য হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, এটার জন্য হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, এবং এটার জন্য হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট। আচ্ছা এখানে হচ্ছে আমি মাইনাস লিখি নাই, কেন লিখি নাই? কারণ হচ্ছে আমরা ডিরেকশন অলরেডি দেখানো আছে, মাইনাসটাই দিয়ে শুধুমাত্র এখানে ডিরেকশনটাই ডিনোট করে। তো এখন যেটা হইতেছে এটা হচ্ছে এদিকে বের হয়ে যেতেছে, এটা ওইদিকে যেতেছে, এবং দুইটা সেম হতে একজন আরেকজনকে হচ্ছে ক্যান্সেল আউট করে দিতেছে। এটার ক্ষেত্রেও সেম জিনিস হইতেছে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে তারা একই ডিরেকশন আছে, একই ডিরেকশনে থাকায় শুধুমাত্র তারা দুজন অ্যাড হয়ে যাবে। এখন দুইটা যদি অ্যাড হয় দুইটা হচ্ছে সেম, জাস্ট দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা এখানে আমি যে টোটাল ফিল্ড পাবো সেটা হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, এবং এটা হচ্ছে দুইটা প্যারালাল প্লেটের প্যারালাল কন্ডাক্টিং প্লেটের মধ্যবর্তী যে ইলেকট্রিক ফিল্ড। তো তাহলে আমরা এখান থেকে যে কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ওই দুইটা প্লেটের মাঝামাঝি জায়গায় পাবো, এর বাইরে অন্য কোথাও কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না। ওকে, সো তাহলে হচ্ছে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল, এবং এই দুটো হচ্ছে একদমই আলাদা জিনিস। ওকে, সো এটা নিয়ে হচ্ছে অনেক সময় কনফিউশন চলে আসে যে হচ্ছে দুইটাই কি সেম জিনিস কিনা, তবে দুইটা অলমোস্ট সেম। ওকে, সো এই জিনিসটাকে হচ্ছে এভাবে চিন্তা করা যায়, একটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফোর্স হচ্ছে সেম জিনিস, যদি হচ্ছে আমি ওই ফোর্সটাকে হচ্ছে চিন্তা করি যে হচ্ছে একক চার্জের জন্য, একক চার্জের উপর যে পরিমাণ ফোর্স দিতেছে সেটা হচ্ছে ফোর্স, আবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো আমরা জাস্ট ইউনিটটার উপর ডিপেন্ড করতেছে, ফোর্স হচ্ছে শুধুমাত্র নিউটন আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নিউটন পার কুলম্ব। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, ওকে। সো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি কি মিন করে? ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি হচ্ছে কোনো একটা চার্জকে অন্য একটা চার্জের সাথে কাছাকাছি আনতে যে পরিমাণ কাজ করতে হয়। তো এটা আমরা চিন্তা করতে পারি যে হচ্ছে একটা পজিটিভ চার্জ আছে, এই চার্জটাকে অন্য একটা পজিটিভ চার্জের সাথে কাছাকাছি আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন আমি যদি এইটার বদলে এই পজিটিভের বদলে একটা নেগেটিভ চার্জ নিই তাহলে এই দুটাকে অ্যাকচুয়ালি দূরে সরায় রাখতে হচ্ছে যে পরিমাণ কাজ করতে হবে। ওকে, অথবা হচ্ছে আমি যদি ওই নেগেটিভ চার্জটাকে ছেড়ে দিই তাহলে হচ্ছে ওইটা ওই এই চার্জের সাথে মানে ওরা নিজেরাই যে পরিমাণ কাজটা করবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। তো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটা আমরা হচ্ছে যদি দিতে চাই তাহলে হচ্ছে যে বিষয়টা হবে হচ্ছে কোন একটা চার্জ আছে, তো এই চার্জটা হচ্ছে এখানে একটা ফিল্ড তৈরি করছে। ওকে, এখন ফিল্ড তৈরি করছে মানে কি, যে এই রিজিয়নের মধ্যে কোনো কিছু যদি আসতে চায় তাহলে হচ্ছে ওইটা কি করবে, ওইটার উপর একটা ইন্টারাকশন দিবে, রাইট? যে পজিটিভ চার্জ হলে ওটাকে বাধা দিবে আর নেগেটিভ হলে ওটাকে হচ্ছে টানতে থাকবে। তো এখন আমি চিন্তা করি যে হচ্ছে এটার ফিল্ড হচ্ছে এই পর্যন্ত। ওকে, সো তার মানে তার ফিল্ড হচ্ছে এই পর্যন্ত কাজ করে, তার মানে এটা হচ্ছে তার ইনফিনিটি, এটার জন্য হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটি ইজ নট অ্যাকচুয়ালি যে হচ্ছে আমাদের একদম অজানার বাইরে এরকম কিছু না। তো ইনফিনিটি অ্যাকচুয়ালি বোঝায় যে হচ্ছে নাগালের বাইরে। ওকে, সো আমি যদি হাত দিয়ে হচ্ছে ওইদিকে এটা ধরতে পারতেছি না, তো তার মানে হচ্ছে ওইটা হচ্ছে আমার জন্য ইনফিনিটি। ওকে, সো আমার ক্ষমতার বাইরে যে অংশটুকু সেটাই হচ্ছে আমার জন্য ইনফিনিটি। তো এখানে এটা হচ্ছে তার জন্য ইনফিনিটি। তাহলে এখন এখানে একটা চার্জ আছে, সাপোজ একটা কিউ চার্জ আছে, এই কিউ চার্জটাকে হচ্ছে আমি এটার সাথে এই পয়েন্টে আনতে চাই, তো এটা হচ্ছে আমার পি পয়েন্ট। এই পি পয়েন্টে আনতে চাই হচ্ছে এখন এটা হচ্ছে তার এখান থেকে তার ডিসটেন্স হচ্ছে আর। তাহলে এই যে কিউ চার্জ আছে এই কিউ চার্জটাকে এই পি পয়েন্টে আনতে গেলে আমার অবশ্যই কাজ করতে হবে। এখন এই চার্জটা এখানে আছে, এখন এটার উপর কোনো ইন্টারাকশন নাই, কিন্তু আমি যখনই এই লাইনটা পার হয়ে এখানে আনবো ঠিক তখনই এটা হচ্ছে এটার উপর একটা ফোর্স দেওয়া শুরু করবে। ওকে, সো আমি আরো যত কাছে আনতে থাকবো এটাকে হচ্ছে ফোর্সের পরিমাণ বাড়তে থাকবে, কারণ আমি জানি হচ্ছে ফোর্স হচ্ছে ডিসটেন্সের ইনভার্স স্কয়ারের সমানুপাতিক। ওকে, তো তার মানে আমি যত কাছে আনতে থাকবো আমার ফোর্সের পরিমাণ বাড়তে থাকবে, তো আমার হচ্ছে এটার উপর একটা ফোর্স দেওয়া লাগবে, অর্থাৎ আমার বাইরে থেকে কাজ করা লাগবে। তো
ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি ডিফাইন করা হয় এইভাবে যে হচ্ছে আমার কোন একটা চার্জ কিউ চার্জ আছে, সেই কিউ চার্জকে ইনফিনিটি থেকে ডিস্টেন্স আর এ আনতে যে পরিমাণ কাজ করতে হবে। ওকে, সো এই ডিএসটা দিয়ে বোঝানো হচ্ছে যে হচ্ছে ক্ষুদ্র ডিস্টেন্স। সো এখন ইনফিনিটি থেকে আর পর্যন্ত যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এটার জন্য আমি টোটাল কাজ পাবো। ওকে, সো এই ফোর্সটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, যে ফোর্সটা হচ্ছে আমাকে দিতে হচ্ছে। ওকে, তো এখন এটাকে আমি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। কেন? কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে পরিমাণ কাজ করব, আমি যদি এই চার্জটাকে এখানে রেখা দিই তাহলে এই যে চার্জটা আছে এটাকে হচ্ছে ঠেলে হচ্ছে এখানে আবার পাঠায় দিব। ওকে, তো তার মানে এটাও হচ্ছে আমি যদি ছাড়ে দিই তখন হচ্ছে এটাও কাজ করতেছে, এই চার্জ এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য কাজটা হইতেছে, রাইট? তো তাহলে আমি এটাকে লিখতে পারি যে হচ্ছে মাইনাস এফই। কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা ফোর্সের ডিরেকশন কিন্তু আলাদা। এই ফোর্সটা আমি দিতেছি হচ্ছে এই দিকে, আমি যে ফোর্স দিতেছি, কিন্তু এটা কি করতেছে ওই দিকে দিতেছে। তো এখানে মাইনাস এফ দিতে পারি ডিএস। এখন এই মাইনাসটার জন্য আমরা হচ্ছে এখানে লিমিটটা জাস্ট উল্টাই দিতে পারি। তো ইনফিনিটি আর থেকে ইনফিনিটি নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতেছে ইলেকট্রিক ফিল্ডটা, সেটাই হচ্ছে তার ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, এবং এটা ডিফাইন করা হচ্ছে ইউ দিয়ে। তাহলে এখন হচ্ছে এটার এফ এর ভ্যালু বসাই, ভ্যালু বসানোর পরে এটাকে ইন্টিগ্রেট করে ফেললেই হচ্ছে আমরা এখানে ইউ এর ভ্যালু পাই যাবো। তো এফ ই অ্যাকচুয়ালি কত? এফ ই হচ্ছে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে আর এর ফাংশন হবে, আর স্কয়ার ডিএস। তো আমরা এটা অ্যাকচুয়ালি ডি আর দিয়ে লিখি যেহেতু এখানে আর এর ফাংশন ডিসটেন্স। এখন এটাকে হচ্ছে জাস্ট ইন্টিগ্রেট করতে হবে। এখন এই পার্টটুকু হচ্ছে কনস্ট্যান্ট, 1 বাই আর স্কয়ার এর ইন্টিগ্রেশন আসবে হচ্ছে মাইনাস 1 বাই আর, রাইট? তাহলে আমি যখন ইনফিনিটি বসাবো সেটার জন্য হচ্ছে 0 হবে। তাহলে এটা লিখি, এখানে ভ্যালুটা বসাই, কিউ1 কিউ2 4 পাই এপসাইলন নট। ইনফিনিটি বসালে হচ্ছে মাইনাস 1 বাই ইনফিনিটি মাইনাস আবার এই মাইনাস প্লাস 1 বাই আর। ওকে, তাহলে এটা হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়ালি টোটাল যে ভ্যালু সেটা হচ্ছে বাই আর। ওকে, সো তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি হচ্ছে আর এর ইনভার্সের সমানুপাতিক, এবং এটা হচ্ছে তার কাজ কিউ পরিমাণ চার্জ আনতে। সো এটাকে আমরা কিউ1 কে রিপ্লেস করি হচ্ছে এটার চার্জ দিয়ে। সো এটা যদি কিউ1 কিউ ক্যাপিটাল কিউ হয় তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, আর কিউ2 হচ্ছে এটার চার্জ, ওকে, স্মল কিউ। এবং কিউ পরিমাণ চার্জকে একটা ক্যাপিটাল কিউ এর ফিল্ডে আনতে যে পরিমাণ কাজ করতে হইতেছে সেটাই হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। ওকে, এবং ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ডের মতো, জাস্ট এটা হচ্ছে এনার্জি পার চার্জ। ওকে, সো একটা একক চার্জকে আমি যদি হচ্ছে ওই ফিল্ডে এই পয়েন্ট আনতে চাই তাহলে আমার কি পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে তার পটেনশিয়াল। তো এটা হচ্ছে জাস্ট 1 দিয়ে যদি আমি রিপ্লেস করে দিই তাহলে এটাই হচ্ছে আমার পটেনশিয়াল, এবং এটাকে ডিনোট করা হচ্ছে ভি দিয়ে। তো এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। এখন এখানে হচ্ছে পটেনশিয়ালের হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ আছে। তো পটেনশিয়াল যখন হচ্ছে পজিটিভ সেটা মিন করতেছে আমার যে ফিল্ডটা তৈরি করছে যে চার্জ সেটা হচ্ছে পজিটিভ, এবং পটেনশিয়াল যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমার যে ফিল্ডটা তৈরি করছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। এবং এখান থেকে আমরা বলতে পারবো যে হচ্ছে ইনফিনিটি যদি হয় রেডিয়াস, তার মানে ইনফিনিটি দূরত্বে আমার পটেনশিয়াল হচ্ছে 0। 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তো পটেনশিয়াল শুধুমাত্র হচ্ছে চার্জ থেকে কি পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। সো পটেনশিয়াল কিন্তু হচ্ছে একটা কোনো ভেক্টর রাশি না। তো এই চার্জ থেকে আর দূরত্বে আমি হচ্ছে যে পটেনশিয়াল পাবো সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর। এই পয়েন্টে আমি হচ্ছে এটা পাবো। এখন এখান থেকে এটার দূরত্ব হচ্ছে আর, তাহলে এই পয়েন্টেও আমি হচ্ছে সেম ভ্যালুটাই পাবো, এই পয়েন্টেও আমি হচ্ছে সেম ভ্যালু পাবো যদি হচ্ছে আর সেম হয়। তাহলে আমি এখানে হচ্ছে এরকম একটা সার্কেল পাবো। ওকে, এবং এটাকে আমি যদি 3D চিন্তা করি তাহলে অ্যাকচুয়ালি আমি এরকম একটা সারফেস পাবো।
ফুটবল চিন্তা করলে এরকম একটা সারফেস পাবো। এই সারফেসটা বরাবর হচ্ছে আমার পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে সেম। ওকে, তো পটেনশিয়াল যদি সেম হয় তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? পটেনশিয়াল যদি সেম হয় সেটা মিন করতেছে হচ্ছে এই সারফেস বরাবর আমার কোনো একটা চার্জকে মুভ করাইতে অ্যাকচুয়ালি আমার কোনো কাজ করতে হবে না। তাহলে এখানে আমরা হচ্ছে কিছু ইকুইপটেনশিয়াল সারফেস পেতেছি। ওকে, এবং এই সারফেস গুলোকে বলা হইতেছে ইকুইপটেনশিয়াল সারফেস, কারণ এই সারফেস বরাবর প্রত্যেকটা পয়েন্টে আমার পটেনশিয়াল হচ্ছে সেম। তো আমি এরকম পটেনশিয়াল সারফেস হচ্ছে এরকম আঁকতে পারবো। এখন এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় হচ্ছে ইকুইপটেনশিয়াল সারফেস থেকে এরকম বের হয়ে যাবে, এবং প্রত্যেকটা পয়েন্টে যে তারা যে হচ্ছে ছেদ করছে, তো পটেনশিয়াল সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো সবসময় হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এখানে আমরা যদি আরো চার্জ যোগ করি, শুধুমাত্র একটা চার্জ রাখলে তো হচ্ছে এরকম সুন্দর একদম সার্কুলার বা হচ্ছে স্ফেরিক্যাল হচ্ছে আমি একটা সারফেস পাইতেছি, যেটার জন্য হচ্ছে আমি ইকুইপটেনশিয়াল সারফেস পাইতেছি। আমি যদি এখানে দুইটা চার্জ রাখি তাহলে কিরকম হবে? ওকে, তো দুইটা চার্জ রাখলে যেটা হবে যে হচ্ছে এখানে এটারও একটা পটেনশিয়াল আছে, এটারও পটেনশিয়াল আছে, তো এখানে হচ্ছে আমার একটা সামেশন হিসেবে চলে আসবে। তো অনেকটা হচ্ছে এরকম একটা সারফেস পাবো। তো একাধিক চার্জের ক্ষেত্রে আমার ইকুইপটেনশিয়াল সারফেস গুলো হচ্ছে এরকম, ইন্টারঅ্যাকশনের কারণে হচ্ছে নতুন একটা সারফেস তৈরি করে।